শান্তি। 12/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার মধুর অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে অতি বড় জুহুরি। তোমাদেরকেই অবিনাশী জ্ঞানরত্ন প্রদান করে সকলকে বিত্তশালী বানাতে হবে। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে অতি বড় জুহুরি। তোমাদেরকেই অবিনাশী জ্ঞানরত্ন প্রদান করে সকলকে বিত্তশালী বানাতে হবে। তাহলে সবাই এখন কি গরিব হয়ে গেছে? কিসের গরিব আছে? জ্ঞানের রত্নের গরিব। তো আমরা জুহুরি। তো ভগবান আমাদের রোজ রোজ পরমাত্ম জ্ঞান আর গুণে শৃঙ্গার করছেন। তো জ্ঞান রত্ন দিয়ে আমাদের ভরপুর করছেন। তাই এই জ্ঞান রত্নই অবিনাশী, যার বিনাশ নেই। এই জ্ঞান যদি আমার প্রত্যেকটা কর্মেন্দ্রিয় আমি সামিয়ে নিই, তাহলে এই জন্ম জন্মান্তর ধরে আমার সাথে যাবে। এ হচ্ছে অবিনাশী মহামূল্যবান সম্পত্তি। তাই ভগবান বলছে তোমাদেরকেই। কাদেরকে? পার্টিকুলার আমরা যারা নিয়মিত রূপে সকালে এই জ্ঞান গঙ্গা মানে জ্ঞান গঙ্গার থেকে জ্ঞান নিয়ে আমি নিজের আত্মাতে ভরছি, তাই না? দিয়ে বাবা আমাদের জ্ঞান গঙ্গা বানাচ্ছেন। তো জ্ঞানের সাগর যিনি, জ্ঞান গঙ্গা, তো আমরা জ্ঞানের সাগরের থেকে জ্ঞান নিয়ে বাবা দিচ্ছেন। আমরা জ্ঞান গঙ্গা হচ্ছি আর অন্যদেরকেও ও জ্ঞান প্রদান করে তাদেরকেও বিত্তশালী বানাতে হবে। কেননা তারা অজ্ঞানে রয়েছে, তাদের জ্ঞানের আর শক্তির অভাব আছে। তো তাদেরকে বাবা বলছেন বিত্তশালী বানাতে হবে। তাহলে কত বড় জিম্মেদারি ভগবানের সন্তান হয়ে বিশ্বকে পরিবর্তন করার জন্য। অনেক বড় দায়িত্ব। বিশ্ব কল্যাণকারী আত্মা, বিশ্ব পরিবর্তক আত্মা, যে আমাদের পুরো বিশ্বের মধ্যে থেকে চুন চুনকার ভগবান খুঁজে খুঁজে বের করেছে, বের করে জ্ঞান রত্ন দিয়ে ভরপুর করছে। আর আমাদেরকেও উত্তম দায়িত্ব দিয়েছেন, অন্যদেরকেও ভরপুর করতে হবে। প্রশ্ন: নিজের জীবনকে হিরে তুল্য বানানোর জন্য কোন বিষয়ে নিজেকে অত্যন্ত সুরক্ষিত রাখতে হবে? উত্তরে বাবা বলছেন সঙ্গে। কুসঙ্গে নরকবাস, আর সুসঙ্গে সৎসঙ্গে কি স্বর্গবাস। তাহলে ধ্যান রাখতে হবে কি? সঙ্গের। বাচ্চাদের তাদের সঙ্গ করা উচিত যারা ভালোভাবে বর্ষণ করে, অর্থাৎ যারা জ্ঞান বর্ষণ করে তাদের সঙ্গ করতে হবে। তো এক হচ্ছে স্থূল সঙ্গ, যেটা আমি শরীর দিয়ে সঙ্গ করছি, আর একটা হচ্ছে সূক্ষ্ম সঙ্গ, সেটা কি মন দিয়ে আমি কোন ব্যক্তিকে স্মরণে আনছি তার সঙ্গ। তো মন দিয়ে আমি সর্বদাই কাউকে না কাউকে চিন্তন করছি। যদি কোনো ব্যক্তি যার মধ্যে অবগুণ, প্রত্যেক মানুষের মধ্যেই অবগুণ আছে, কিন্তু আমি যার মধ্যে নেগেটিভিটি বেশি আছে তার কথা চিন্তন করছি আর ভাবছি ওই রকম ওই রকম ওই রকম, তাহলে তাকে সঙ্গ করে আমি চলছি মনের মধ্যে। ওই ব্যক্তির চিত্র অঙ্কন করে তার কথা চিন্তন করছি, তার অবগুণের কথা চিন্তন করছি, তার রং কিন্তু আমার মনের মধ্যে লাগবে। তাই শুধু স্থূল রূপে কোনো ব্যক্তির সঙ্গ নয়, সূক্ষ্মতে মন দিয়ে আমি কাকে কাকে সঙ্গ করছি সারাদিনে, তার প্রতি ধ্যান। তো ধ্যান মানে কিন্তু পার্টিকুলার বসে ধ্যান নয়। ধ্যান মানে হার ক্ষণে অ্যাটেনশন, আমার মন কি কি ভাবছে, মন কাকে কাকে সঙ্গ করছে। মন কি সর্বদাই ও সৎসঙ্গে মেতে আছে, যে সর্বদাই জ্ঞানের বর্ষা করে, যে সর্বদাই ঈশ্বরীয় মার্গে চলে, যে সর্বদাই নিজেকে পবিত্র করার প্রয়াসে লেগে রয়েছে, তাকে সঙ্গ করছে মন, তার কথা চিন্তন করছে? না কোনো দেহধারী যে জ্ঞানেই নেই, অজ্ঞানে রয়েছে, তার কথায় ভেবে ভেবে যাচ্ছে মন? তাহলে তার রং কিন্তু মনের ওপর পড়বে, আর সেই মন কিন্তু সেই রূপ আর রং দেখাবে। কি করে দেখাবে? ব্যবহারে দেখিয়ে দেবে। কেননা যেরকম আমি ভাববো আমি সেরকমই হব। তো ভাবনা যদি কোনো দেহধারী প্রতি, যার মধ্যে নেগেটিভিটি আছে, যে ভগবানের সন্তান নয়, বিকারী, তার সঙ্গ করে, তাহলে আমার রূপ আর রং কিন্তু ব্যবহারের দ্বারা সেরকমই দেখাবো। তো ওই জন্য আমি কার সন্তান, কাকে সঙ্গ করছি, সেটা কিন্তু আমার ব্যবহারেই প্রকাশ পাওয়া যায়। তাই বাবা বলছেন যে সঙ্গের, বাচ্চাদের তাদের সঙ্গ করা উচিত যারা ভালোভাবে জ্ঞান বর্ষণ করে। যারা বর্ষণ করে না তাদের সাথে সঙ্গ রেখে কী লাভ? তো লাভ আর লোকসান, তো এক হচ্ছে স্থূল রূপে লাভ লোকসান, আর এক হচ্ছে সূক্ষ্ম রূপে লাভ লোকসান। তো আমার আত্মা বলবান কোন কোন চিন্তন করলে হবে,
কোন কোন ব্যক্তির চিন্তা করলে আত্মা বলবান হবে তার প্রতিও ধ্যান রাখতে হবে। আর আমি যে সকালবেলা আত্মাতে শক্তি ভরছি, জ্ঞান শুনছি, আর তারপরে কোনো দেহধারীকে ইয়াদ করছি যে কোনো দিন জ্ঞানও শুনে না, অবগুণ ভরপুর, তো তাতে আমার আত্মার বল কমছে। তাহলে এখানেও ধ্যান রাখতে হবে সারাদিনে যে আমি আত্মা, যার অংশ মন, মন দিয়ে কোন কোন ব্যক্তির সঙ্গ করছি। তো সঙ্গদোষ ভীষণভাবে লেগে যায়, তাই না? তো এখানে লাভ লোকসান মানে কি, আত্মার বল বাড়া আর আত্মার বল কমা, তাই না? এরই তো ব্যবসা করছি যে আমি নিজের আত্মবল কি করে রাখবো। বাবা বলে না, মাইন্ডকে ভগবানের সেবায় বিজি রাখাই সাচ্চা সাচ্চা বিজনেসম্যান। বিজনেস মানে বিজিনেস, তো বিজি কিসে রাখতে হবে? মনকে ভগবানের কথার, ভগবানের চিন্তনে বিজি রাখতে হবে, তবেই সে সত্যিকারের লাভবান হবে এই বিজনেসে। তো আত্মার বল কমবে কোনো চিন্তন করলে, আর আত্মার বল বাড়বে কোন কোন চিন্তন করলে, সেদিকে ধ্যান রাখতে হবে। তো সঙ্গ রেখে লাভ কি, তাই বলছে তাদের যে জ্ঞান বর্ষণ করে না। সঙ্গদোষ ভীষণভাবে লেগে যায়, কেউ কারোর সঙ্গে থেকে হিরে তুল্য হয়ে যায়, কেউ আবার কারোর সঙ্গে মাটির ঢালা হয়ে যায়। মাটির ঢালা অর্থাৎ দেহভান। তো যে আত্মিক স্থিতিতে আছে সর্বদাই, তার চিন্তন করলে আমি কি হব? হিরে তুল্য হয়ে যাবে। হিরে মানে ডায়মন্ড, চকমক করা আত্মা, আত্মিক স্থিতিতে স্থিত হয়ে যাব, কেন সে যেরকম আমিও সেরকম হয়ে যাব তার কথা ভাবলে। তো ভাবনাতেও এমন ব্যক্তিকে আনতে হবে, কেননা সবসময় আমরা পরমাত্ম স্মৃতিতে থাকতে পারি না, তাই পরমাত্ম সমীপ যে আত্মা, তার স্মৃতিতে থাকলেও আমার লাভবান হবে। আর যে ব্যক্তি জ্ঞান নেয় না, আত্মা জানে না, পরমাত্মা জানে না, তার সঙ্গ যদি মন বুদ্ধি দিয়ে করি, তাহলে আমি কি হব? মাটির ঢেলা। মানে মাটি মানে মৃত্তিকা, মৃত্তিকা মানে দেহরূপী মিট্টি, এ দেহ মাটির, তাই দেহ ভান চলে আসবে আমার মধ্যে, এই অর্থে বোঝাচ্ছেন। যে জ্ঞানী হবে সে নিজের মতো অন্যদেরও তৈরি করবে, সঙ্গের থেকে নিজেকে সুরক্ষিত রাখবে। বাবা আজকে অ্যালার্ট করলেন। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের বুদ্ধিতে সমগ্র সৃষ্টি সম্পূর্ণ ড্রামা ভালোভাবে রাখতে হবে, তাই না? ভালোভাবে স্মরণে রয়েছে, এর পার্থক্যও বুদ্ধিতে রয়েছে। এই সবই বুদ্ধিতে পাকাপাকিভাবে থাকা উচিত। যে সত্যযুগে সকলেই শ্রেষ্ঠাচারী, নির্বিকারী, পবিত্র, সমৃদ্ধশালী ছিল। সত্যযুগে কি ছিল? শ্রেষ্ঠাচারী, নির্বিকারী, পবিত্র, সমৃদ্ধশালী, তা চার বিশেষতা। অ্যাটেনশন। শ্রেষ্ঠাচারী, নির্বিকারী, পবিত্র, সমৃদ্ধশালী, আমরা সত্যযুগে ছিলাম পাকাপাকিভাবে। এবার এখন তাহলে সত্যযুগের ডেফিনেশন। এবার এখন আমাদের হাল কি হয়েছে? এখন দুনিয়া ভ্রষ্টাচারী, বিকারী, অপবিত্র, দেউলিয়া, পুরো অপোজিটটা বলেছে। তাহলে সত্যযুগে কি ছিলাম? শ্রেষ্ঠাচারী। কলিযুগে কি হয়েছে? ভ্রষ্টাচারী। সত্যযুগে নির্বিকারী, কলিযুগে বিকারী। সত্যযুগে পবিত্র, কলিযুগে অপবিত্র। সত্যযুগে সমৃদ্ধশালী, আর কলিযুগে দেউলিয়া। তো দেউলিয়া ধন সম্পত্তিতে অনেকে ধনবান আছে, কিন্তু সত্যযুগের ভেট করলে কিছুই নেই ধন আমাদের এখন, তাই না? না শক্তি আছে না ধন আছে, তো দুটোরই দেউলিয়া হয়ে গেছি। তো বেশি দেউলিয়া হয়েছে শক্তিতে, সেই জন্য আমরা একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে পারি না, কারোর কথা সহ্য করতে পারি না, ও আমার মধ্যেও তাকাত নেই। বাচ্চারা, এখন তোমরা সঙ্গম যুগে রয়েছো, তোমরা এখন এই পারে যাচ্ছ। যেমন নদী আর সাগর যেখানে মিলিত হয় তাকে সঙ্গম বলা হয়। একদিকে মিষ্টি জল, একদিকে নোনতা জল। তো এখন হচ্ছে কলিযুগের নোনতাতে রয়েছি, আর যাবো কোথায়? সত্যযুগের মিষ্ঠাপান দুনিয়ায়। তো এই সঙ্গমে রয়েছি আমাদের, একদিকে মিষ্টি জল, একদিকে নোনতা জল। এখন এও এক সঙ্গম। তোমরা জানো যে অবশ্যই সত্যযুগে লক্ষ্মীনারায়ণ রাজ্য ছিল, পুনরায় এভাবে চক্র আবর্তিত হয়। তো এখন কলিযুগ আর সত্যযুগের সঙ্গম, সেজন্য এটাকে সঙ্গম যুগ বলা হয়। এখন হলো সঙ্গম, কলিযুগের শেষে সকলেই দুঃখী, একে জঙ্গল বলা হয়। ওই জন্য শ্রীমদ্ভগবদ্ গীতাতেও বলেছে, নবম অধ্যায়, কল্পক্ষয়ে পুনস্তাদি কল্পাদেও বিশ্রীজম অহম। কল্পক্ষয় কোনটা? কলিযুগের এন্ড। আর কল্পাদেও, কল্পের আদি কোনটা? সত্যযুগের স্টার্টিং। তো এই সময় আমি বিশ্রীজম অহম, আত্মাদেরকে সৃজন করতে আসি, যে দিব্যগুণ আর শক্তি হারিয়ে ফেলেছে, আমার অবতার হয় এই সঙ্গমে, অর্থাৎ কল্পক্ষয়ে পুনস্তাদি কল্পাদেও বিশ্রীজম অহম। আমি বারবার আবর্তিত হই, মানে অবতার হই এই সঙ্গমে, স্পষ্ট আছে শ্রীমদ্ভগবদ্ গীতাতে। তো তাই বলছেন এটা হচ্ছে সঙ্গম।
আবর্তিত হয়। এখন হলো সঙ্গম, কলিযুগের শেষে সকলেই দুঃখী। একে জঙ্গল বলা হয়, সত্যযুগকে বাগিচা বলা হয়, অর্থাৎ ফুলে ভরপুর, অর্থাৎ তার প্রত্যেক আত্মার আচরণ, ব্যবহার, বোল সব ফুলের মতো। ফুল কী করে? আমাদের সুগন্ধি দেয়, ফুল আমাদের মনকে খুব সুন্দর করে তোলেন। তো সত্যযুগে প্রত্যেক আত্মার ব্যবহারও ফুলের মতো, প্রত্যেক আত্মাই ফুলের মতো। এখন তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছ, নিজেকে চেক করতে হবে। বাচ্চারা, এই স্মৃতি তোমাদের থাকা উচিত, আমরা অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি, এ কথা বুদ্ধিতে থাকা উচিত। 84 জন্মের কাহিনী একদমই সাধারণ। তো সত্যতে 8, তেতাতে 12, দাপরে 21, কলিতে 42, আর বর্তমানে ব্রাহ্মণ জন্ম, এক জন্ম, এই চক্র ঘুরতেই থাকে। তো এই কথাটা বুদ্ধিতে থাকা উচিত, একদমই সাধারণ। তোমরা ভালো, তোমরা জানো এখন 84 জন্ম পূর্ণ হয়েছে। তোমাদের বুদ্ধি এই তথ্যে পরিপুষ্ট যে আমরা এখন সত্যযুগী বাগিচায় যাচ্ছি। এখন আমাদের জন্মই মৃত্যু লোকে আর হবে না, আমাদের জন্ম হবে অমর লোকে। শিব বাবাকে অমরনাথ বলা হয়, তিনি আমাদের অমর কাহিনী শোনাচ্ছেন। ওখানে আমরা শরীরে থেকেও অমর থাকব, অর্থাৎ অকালে মৃত্যু থাকবে না। আমরা নিজেদের খুশি অনুযায়ী শরীর পরিত্যাগ করব, তাকে মৃত্যুলোক বলা হয় না। তোমরা কাউকে বোঝালে তারা বুঝবে যে অবশ্যই এদের মধ্যে জ্ঞান পূর্ণ মাত্রায় রয়েছে, সৃষ্টির আদি এবং অন্ত তো আছে, তাই না? ছোট বাচ্চাও যুবক এবং বৃদ্ধ হয়, পরে তার মৃত্যু হয়ে যায়, পুনরায় শিশু হিসাবে জন্ম নেয়, সৃষ্টিও নতুন হয়, পরে কোয়ার্টার পুরনো, অর্ধেক পুরনো, পৌনে অর্ধেক পুরনো হয়ে যায়। ধীরে ধীরে কি হয়? শুরুতে পুরো পুরনো হয় না, তারপরে ধীরে ধীরে পুরনো হয়, তারপর সম্পূর্ণ পুরনো হয়ে যায়। তো বর্তমান এখন পুরনো দুনিয়া, পুনরায় তারপরে কি হবে? সেটা নতুন হবে। তো যে জিনিসের অতি হয় সেই জিনিসের অন্ত হয়। তো কলিযুগ এখন ঘোর কলি, বিকারে এখন অতি মাত্রায় বেড়ে গেছে বিকার, তাই এর অন্ত অবশ্যই জরুরি। এসব কথা আর কেউ কাউকে শোনাতে পারবে না, এইরকমভাবে চর্চা আর কেউ করতে পারবে না। তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা ব্যতীত অন্য আর কেউই আধ্যাত্মিক নলেজ পেতে পারে না এরকমভাবে। ব্রাহ্মণকুলে যখন আসবে তখন শুনবে। এই জ্ঞান শুধুমাত্র ব্রাহ্মণেরাই জানে, অন্য কোনো সৎসঙ্গের রেগুলার ভার্সেস হয় না। একমাত্র বাবা বলছেন যে ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্ম জ্ঞানে যে ভরপুর, একমাত্র সেই ব্রাহ্মণই এই জ্ঞান শুনবে, অর্থাৎ যে 7 দিনের কোর্স করে ব্রাহ্মণ হবে সেই একমাত্র এই জ্ঞানের উত্তরাধিকারী হবে, রেগুলার ভার্সেস। তাই বাবা বলছেন ব্রাহ্মণকুলে যখন আসবে তখনই সে শুনতে পারবে। এই জ্ঞান শুধুমাত্র ব্রাহ্মণেরাই জানে। ব্রাহ্মণদের মধ্যে নম্বর ক্রম অনুসার হয়ে যায়, আবার কেউ যথার্থভাবে শোনাতে পারে, কেউ শোনাতে পারে না, তাই তাদের কিছু প্রাপ্তি হয় না। দেখবে জহুরিদের মধ্যেও কারোর কাছে কোটি কোটি সম্পদ থাকে, আবার কারোর কাছে 10,000-এর সম্পত্তি থাকে, সেখানেও নাম্বার বার থাকে, সেখানেও ব্রাহ্মণদেরও নাম্বার বার অনুসারে জ্ঞান থাকে। তোমাদের মধ্যেও এমন এমন রয়েছে। দেখো, ইনি জনক, অতি সুদক্ষ জহুরি রত্ন ব্যবসায়ী, এনার কাছে মূল্যবান রত্ন রয়েছে। জানকী দাদিকে বলছে জনক, যে জানকী দাদি 12 বার মুরলি পড়তেন রোজ, পিছিয়ে গিয়েছিলেন বলে তা জ্ঞান রত্ন ভাণ্ডার ভরপুর করে নিয়েছেন, তাই বলছে দেখো এই জনক। জানকী দাদিকে শিব বাবা কি বলতেন? জনক বলতেন। তো সব থেকে সুদক্ষ জুহরি রত্ন ব্যবসায়ী, এনার কাছে মূল্যবান রত্ন রয়েছে, যিনি বিশ্বের বুকে সেবা ছড়িয়েছেন। জানকী দাদি এক কলম লেখাপড়া জানতেন না, অথচ পুরো দেশ বিদেশে সব থেকে বেশি সেবা করেছেন জানকী দাদি। কাউকে তো দান করে অতি ধনবান করে দিতে পারে, কেউ ক্ষুদ্র রত্ন ব্যবসায়ী, কেউ বেশি কাউকে দিতে পারে না, তাই তার পদও কম হয়ে যায়। তো জ্ঞান ধন যে যত বেশি অন্য কাউকে দেবে তার সত্যযুগের পদ তত শক্তিশালী হবে। তোমরাও সকলে হলে জুহুরি, এ হলো অবিনাশী জ্ঞান রত্নের জহরত। যার কাছে ভালো রত্ন থাকবে সে ধনবান হবে, আর সে অন্যদেরকেও তৈরি করবে। এমনও নয় যে সকলেই ভালো জহুরি হবে, ভালো ভালো জহুরিদের বড় বড় সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়, গণ্যমান্য ব্যক্তিদের ভালো ভালো রত্ন দেওয়া হয়, বড় বড় দোকানে এক্সপার্ট থাকে। বাবাকেও বলা হয় সওদাগর, রত্নাগার। সে এই জন্মের অল্প সময় তার কার্যে সমর্পিত করলে সে কী করে? এটা হচ্ছে সওদা, 21 জন্মের রাজত্ব সে দিয়ে দেবে, সত্য আর ত্রেতাতে, গ্যারেন্টি। আর রত্নাকর, তিনি রোজ রোজ আমাদের জ্ঞান রত্ন দিয়ে ভরপুর করে দিচ্ছেন, তাই শিব বাবাকে রত্নাকরও বলা হয়। রত্নের সওদাকারী করেন, সে কী করে? রত্নের সওদা করছেন। তিনি আবার জাদুকরও, কারণ তার কাছে দিব্য দৃষ্টির চাবি রয়েছে। তো শিব বাবাকে
জাদুকরও বলা হয়। তো শুরুতে ব্রহ্মাকুমারী প্রচুর দিব্য দৃষ্টি দিয়ে সবার সাক্ষাৎকার হতো। তো ওটা আবার অন্তমে হবে, এই খুব সীমিত সময়ের মধ্যে আবার সবার সাক্ষাৎকার হবে। তো এই চাবিকাঠি একমাত্র শিব বাবার কাছে আছে। ওই দিব্য দৃষ্টি চাবিকাঠি উনি কাউকে দেন না। তো প্রত্যেকে যে যেমন ভাবনা রাখে তাকে সেইভাবে তার সাক্ষাৎকার করানোর মালিক এক পরমপিতা পরমাত্মা। তো যদি কেউ প্রগাঢ় ভক্তি করে তবে তার সাক্ষাৎকারও হয়ে যায়। এখানে তেমন কোনো কথা নেই। এখানে তো ঘরে বসেও অনায়াসে অনেকের সাক্ষাৎকার হয়ে যায়। দিনে দিনে সহজ হতে থাকবে। অনেকেরই ব্রহ্মার আর কৃষ্ণের সাক্ষাৎকার হয়, তাদেরকেই বলা হয় ব্রহ্মার কাছে যাও। তো শুরুতে ব্রহ্মা বাবার সাক্ষাৎকার হতো ঘরে বসে, আর তাকে নির্দেশ দিত, তুমি যাও ব্রহ্মার কাছে, আমি ওখানে এসেছি। ভগবান বলতো আমি ওখানে এসেছি, যে নধা ভক্তি করতো। তো এভাবে সাক্ষাৎকার হতো, আর তারা গিয়ে ব্রহ্মার কাছে যেত। আর তখন দেখতো স্বপ্নেতে আমি এই আত্মাকেই দেখেছিলাম, আর শিব বাবা আমাকে এনার কাছে আসতে বলেছিল। তখন ব্রহ্মা বাবা বুঝতো এ কার কার্য। ব্রহ্মা বাবা অবাক হয়ে যেত, আমি তো না ওনাকে চিনি, না ওনার সম্পর্কে জানি, সে আমার সম্পর্কে কি করে জানলো। তখন সে বুঝলো এসব ভগবানের কায়দা, কারণ সে সব পেছন থেকে চালাচ্ছে, চাবিকাঠি নাড়ছে। তো তত নিশ্চয় ব্রহ্মা বাবা শিব বাবার প্রতি বসতে থাকলো, আর তত সে বৈরাগ্য আনতে থাকলো নিজের জীবনের প্রতি। তো এখানে তেমন কোনো কথা নেই। এখানে দিনে দিনে সহজে সাক্ষাৎকার হয়। অনেকেরই ব্রহ্মার আর কৃষ্ণের সাক্ষাৎকার হয়, তো তাদের কাছে পাঠিয়ে দেয়। তো বলছে গিয়ে ওনার কাছে এরমভাবে সাক্ষাৎকার হতো, তুমি যাও। ভগবান বলতো আমি ওখানে এসেছি, তুমি ব্রহ্মার কাছে যাও, গিয়ে প্রিন্স হওয়ার পড়াশুনো করো, তুমিও তাহলে সত্যযুগে যেতে পারবে। তো এই পবিত্র রাজকুমার রাজকুমারীরাই তো চলে আসে, তাই না? প্রিন্সকে পবিত্র বলা যেতে পারে। জন্ম তো পবিত্রতার মাধ্যমেই হয়, তাই না? অপবিত্রকে ভ্রষ্টাচারী বলা হয়। অতীত থেকে পবিত্র হতে হবে, এ কথা বুদ্ধিতে থাকা উচিত, যা কাউকে বোঝাতেও পারো। মানুষে মনে করে এ তো অত্যন্ত সেন্সিবল, তাদের বলো আমাদের কাছে কোনো শাস্ত্রাদি জ্ঞান নেই। এ হলো আধ্যাত্মিক জ্ঞান, যা আধ্যাত্মিক পিতা বোঝান। এ হলো ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, এরাও বাবার রচনা। রচয়িতা একজনই, উনি হলেন পার্থিব জগতের অর্থাৎ পার্থিব শরীরের রচয়িতা, আর ইনি হলেন অসীম জগতের পিতা, অসীম জগতের রচয়িতা। বাবা বসে পড়ান, পরিশ্রম করতে হয়, বাবা ফুলে পরিণত করেন। তোমরা হলে ঈশ্বরীয় কুলের, তোমাদের কেউ বাবা পবিত্র বানান। পুনরায় যদি অপবিত্র হও তবে কুলের কলঙ্ক হয়ে যায়। বাবা তো জানে, তাই না? পুনরায় তখন ধর্মরাজের দ্বারা অত্যন্ত শাস্তি দেওয়াবেন। বাবার সঙ্গে ধর্মরাজও তো রয়েছেন, ধর্মরাজের কর্তব্যও এখানে সম্পূর্ণ হয়। সত্যযুগে তো থাকবেই না, পুনরায় শুরু হবে দাপর থেকে। বাবা বসে কর্ম, অকর্ম আর বিকর্মের গতি বোঝান। কর্ম অর্থাৎ শ্রেষ্ঠ কর্মকে কর্ম বলা হয়। অকর্ম অর্থাৎ কর্ম করেও আমি করছি এই কর্তাপান ভাব না রেখে এই কর্ম ভগবান করাচ্ছেন আমাকে দিয়ে, অকর্ম হয়ে গেল। অর্থাৎ কর্ম করেও কর্তাপান ভাব নেই আমার মধ্যে, ও কর্ম অকর্ম হয়ে গেল। বিকর্ম কি? 5 বিকার জনিত যে কর্ম করা হয় তাকেই বিকর্ম বলা হয়। তো 3 কর্মের পরিভাষা বাবা বসে বোঝান। মানুষ বলে থাকে পূর্বজন্মে এমন কর্ম করেছে যার জন্য এই ভোগান্তি, এই কর্মভোক্তার। সত্যযুগে এমনভাবে বলা হবে না, খারাপ কর্মের কোনো নামই সেখানে থাকে না, কেননা এখন আমরা সব হিসাব খাতা কমপ্লিট করে সত্যযুগে জন্ম নেব, তাই কোনো পাপের খাতা আমাদের থাকবে না, সব পুণ্যের খাতা জমা হবে। যে পুণ্য বলে আমরা সত্যযুগে জন্ম নেব, আবার পুণ্য ক্ষয় হলে আমরা কলিযুগ অর্থাৎ দাপরে এসে ধীরে ধীরে কলিযুগে চলে আসব। তো এই পুণ্য জন্মে এমন কর্ম করছে যার জন্য এই ভোগান্তি। সত্যযুগে এমনভাবে বলা হবে না, খারাপ কার্যের কোনো নামই সেখানে থাকে না। এখানে মন্দ ভালো দুই রয়েছে, সুখ দুঃখ দুই রয়েছে, কিন্তু সুখ অতি অল্প মাত্রায় রয়েছে। এখানে আবার দুঃখের কোনো নামই নেই, সত্যযুগে আবার দুঃখের কোনো নামই নেই। তো কলিযুগ অতি কলি, আর সত্যযুগ অতি সুখ, অতি সত্য। তো তো সত্য যুগে দুঃখ কোথা থেকে আসবে? তোমরা বাবার কাছ থেকে নতুন দুনিয়া উত্তরাধিকার প্রাপ্ত করো। বাবাই দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। দুঃখ কবে থেকে শুরু হয় সেও তোমরাই জানো, তাই না? তো দাপর থেকে দুঃখ শুরু হয়। শাস্ত্রে তো কল্পের আয়ু লম্বা চওড়া করে দিয়েছে, লাখো বছর বলে দিয়েছে। এখন তোমরা জানো যে আধা কল্পের জন্য আমরা আমাদের দুঃখে দূরীভূত হয়ে যায়। আধা কল্প অর্থাৎ সত্য আর ত্রেতা, সুখে থাকি আর দাপর আর কলি দুঃখে থাকি। তো দুঃখে দূরীভূত হই দাপর আর কলি থেকে, আর আমরা সুখ প্রাপ্ত করব এখন, তাই না? এই সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয় এর ওপর বোঝানো অতি সহজ। এইসব কথা তোমরা ব্যতীত আর কারোর বুদ্ধিতেই থাকতে পারে না। লক্ষ লক্ষ বছর বলে দেওয়া সব কথা বুদ্ধি থেকে বেরিয়ে যায়।
এখন তোমরা জানো যে এই চক্র 5,000 বছরের, যেন কালকেরই কথা। এখন এই সূর্য বংশীয় চন্দ্রবংশীয়দের রাজ্য ছিল। বলাও হয় যে ব্রাহ্মণদের দিন, এমনও নয় যে বলবে শিব বাবার দিন। ব্রাহ্মণদের দিন আর পুনরায় ব্রাহ্মণদের রাত। শিব বাবা তো শরীরের আধারই নেন না, তো তার দিন রাতের কোনো ব্যাপার নেই। তো আমরা শরীর নিয়ে আমরাই দিন রাতের আধারে আসি। ব্রাহ্মণ পুনরায় ভক্তিমার্গে চলে আসে। এখন হলো সঙ্গম, না দিন না রাত। তোমরা জানো যে আমরাই ব্রাহ্মণ, পুনরায় দেবতা হতে হবে, পরে ত্রেতায় ক্ষত্রিয় হব। এ কথা বুদ্ধিতে পাকাপাকিভাবে স্মরণ করে নাও। এ সমস্ত কথা আর কেউ জানে না। ওরা তো বলবে যে শাস্ত্রে এত আয়ু লেখা রয়েছে, তোমরা তবে এই হিসাব কোথা থেকে এনেছো? এই অনাদি ড্রামা পূর্ব নির্ধারিত, এ কথা কেউ জানে না। বাচ্চারা কেবল তোমাদের বুদ্ধিতেই রয়েছে যে আধা কল্প হলো সত্যযুগ, ত্রেতা, পুনরায় আধা থেকে ভক্তি শুরু হয়। ওটা হয়ে গেল ত্রেতার দাপরের সঙ্গম। দাপর থেকেই এই শাস্ত্রাদি ধীরে ধীরে তৈরি করা হয়। ভক্তিমার্গের সামগ্রী অতিই দীর্ঘ, যেমন বৃক্ষ কত বিস্তারিত হয়। এর বীজ হলেন বাবা, এ হলো উল্টো বৃক্ষ। সর্বপ্রথমে আসি আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এই সমস্ত কথা যা বাবা শোনান তা সম্পূর্ণ নতুন। বাবা বলছেন বাবা যা শোনান এই সমস্ত কথা সম্পূর্ণ নতুন। এই কথা আমরা আগে কোনোদিনই শুনিনি। এই দেবী দেবতা ধর্মের স্থাপককে কেউই জানে না। কৃষ্ণ তো শিশু, জ্ঞান শোনান বাবা। বাবার নাম সরিয়ে বাচ্চা অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। কিন্তু তার পিছনে যে ভগবৎ শক্তি ও পরমাত্মা নিরাকার, যাকে পরম পিতা বলা হয়, তাকে দেখতে পাওয়া যায় না বলে তাকে কেউ জানেই না যে গীতার ভগবান পরমাত্মা শিব, যে কৃষ্ণকেও তৈরি করতে সাহায্য করেছে, জ্ঞান দিয়েছে। কৃষ্ণ তো ছোট, তাকে তো দেখা যায়, তাই কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। কৃষ্ণেরই চরিত্রাদি অর্থাৎ অ্যাক্টিভিটি দেখানো হয়েছে। বাবা বলেন এতে কৃষ্ণের কোনো লীলা নেই। গায়নও করে, হে প্রভু তোমার অপার মহিমা। লীলা একজনেরই অর্থাৎ নিরাকার মহাজ্যোতি পরমপিতা পরমাত্মার। শিব বাবার মহিমা সম্পূর্ণ পৃথক। তিনি হলেন সদা পবিত্র, কিন্তু তিনি পবিত্র শরীরে তো আসতে পারেন না। দেখুন, যিনি সদা পবিত্র, এভার প্রিয়র, যে শরীরের আধারই নেন না, সে সর্বদা পরমধামে থাকেন। ও মহাজ্যোতি পরমপিতা পরমাত্মা সদা পিওর, যিনি কোন শরীরে আসেন? সেই শ্রীকৃষ্ণ সত্যযুগের থেকে যখন কলিযুগে শ্রীকৃষ্ণর আত্মাও অপবিত্র হয়ে যায়, দেহ অপবিত্র হয়ে যায়, তো পরমাত্মা আসেন ও অপবিত্র দুনিয়ায় আর অপবিত্র শরীরে, তবে তো এসে আমাদের পবিত্র বানাবেন। তাহলে আমরা যত অপবিত্র হব তত পরমাত্মা আমাদের পবিত্র বানানোর সেবা করবেন। তো ভগবানও কি সব থেকে নিষ্কাম সেবাধারী। আমাদের মধ্যে তো কামনা থাকে, শুদ্ধ কামনা, কিন্তু সে হচ্ছে একমাত্র নিষ্কাম সেবাধারী। তো ভগবান এসে বলে আমি তোমাদের পবিত্র হওয়ার সেবা করি। কতটা নিরহংকার উনি। তো কিন্তু তিনি পবিত্র শরীরে তো আসতে পারেন না, ওনাকে আহ্বানও করা হয় পতির দুনিয়ায়, এসো পবিত্র বানাও। তাই বাবা বলেন আমাকে পতির দুনিয়ায় আসতে হয়। এনার অনেক জন্মের অন্তিম জন্ম, অর্থাৎ ব্রহ্মার অনেক জন্মের অন্তিম জন্মে প্রবেশ করে। প্রথম জন্ম তো ব্রহ্মা শ্রীকৃষ্ণ ছিল, তারপর ধীরে ধীরে নাম আর রূপ পরিবর্তিত হয়ে এই কলিযুগে শ্রীকৃষ্ণের আত্মায় এই জন্মে ব্রহ্মারূপে জন্ম নিয়েছে, তার নাম আর রূপ বদল হয়ে গেছে। তাই ওই আত্মার মধ্যেই ও পরমাত্মা প্রবেশ করে, কেননা শ্রীকৃষ্ণ একমাত্র এই পুরো দুনিয়ার মধ্যে নাম্বার ওয়ান শতপ্রধান আত্মা। তাই বাবা বলেন মুখ্য কথা হলো আলফকে স্মরণ করা, অর্থাৎ পরম জ্যোতি পরমাত্মা মহাজ্যোতি শিব বাবাকে স্মরণ করো। বাকি সব কিছুই হলো ডিটেইল। এই সব তো ধারণ করতে পারবে না, যা ধারণ করতে পারবে সে সবই তিনি তাদেরকে বোঝান। এছাড়া আমি শুধু বলে দিই মন মনোভব, কালকের মূল্যতেও ছিল মন মনোভব। মন মনোভব মন্ত্র যে নিজের মধ্যে রাখবে, অর্থাৎ মনের মধ্যে ঈশ্বরীয় ভাবে যে সর্বদাই ভাবময় করে রাখবে, সে দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে। কোনো মেঘ অতিবর্ষণ না, বুদ্ধি তো নম্বরের ক্রম অনুসারে হয়, তাই না? কোনো মেঘ অতিবর্ষণ করে, কোনো মেঘ আবার বর্ষণ করে চলে যায় অল্প। তোমরাও তো মেঘ, তো আমরা এখন কি ভরছি বাবার থেকে? জ্ঞানের মেঘ ভরছি। তো কিছু সময় গিয়ে বর্ষণ করব। তো কেউ আবার একদমই বর্ষণ করে না, মেঘ অর্থাৎ হয়ই না। তো জ্ঞানকে আকর্ষণ বা গ্রহণ করার শক্তিই নেই, তাই সে মেঘও হতে পারে না, বর্ষণও করতে পারে না। মাম্মা বাবা তো ভালো মেঘ, তাই না? তো ব্রহ্মা বাবা আর মাম্মার সব থেকে বেশি মেঘ ছিলেন, যে সব থেকে দুনিয়ার মধ্যে অনেক আত্মার মধ্যে জ্ঞানের বর্ষা করেছে আর জ্ঞানবান আত্মা তৈরি করেছেন। তো এরকম আমরা তার বাচ্চা, আমরাও মেঘ, তাই না? কখনো কেউ ছোট মেঘ অল্প বর্ষণ করে, কেউ বেশি বর্ষণ করে। তো এরকম বাবা বোঝাচ্ছেন।
বাবাকে বলছে জ্ঞানকে আকর্ষণ বা গ্রহণ করার শক্তি নেই, মাম্মা বাবা তো ভালো মেঘ, তাই না? যারা ভালোভাবে বর্ষণ করে বাচ্চাদের তাদের সঙ্গই করা উচিত। এবার বাবা সঙ্গের দিকে নিয়ে চলে আসলো। যারা বর্ষণ করেই না তাদের সাথে সঙ্গ করে কি হবে? সঙ্গ দোষ অনেক হয়, কেউ সঙ্গ করে হিরোতুল্য হয়ে যায়, কেউ আবার কারোর সঙ্গ থেকে মাটির ঢেলা হয়ে যায়। যে ভালো তার পিঠ ধরে নেওয়া উচিত, অর্থাৎ তাকে ফলো করা উচিত। যে জ্ঞানী হবে সে অপরকে অর্থাৎ নিজসম ফুলে পরিণত করবে। সত্য পিতার মাধ্যমে যারা জ্ঞানবান আর যোগী হয়েছে তাদের সঙ্গ করা উচিত। এমন মনে করা উচিত নয় যে আমরা অমুকের লেজ ধরে পার হয়ে যাব, এমন অনেকেই বলে, কিন্তু এখানে তো সেরকম কোনো কথা নেই। স্টুডেন্ট কারোর লেজ ধরলে পাস হয়ে যাবে কি? পড়তে হবে, তাই না? বাবাও এসে নলেজ দেন, এই সময় তিনি জানেন যে আমাকে জ্ঞান প্রদান করতে হবে। ভক্তিমার্গে ওদের বুদ্ধিতে একথা থাকে না যে আমাদের জ্ঞান প্রদান করতে হবে। এ সবই ড্রামার নির্ধারিত রয়েছে। বাবা কিছুই করে না, ড্রামায় দিব্য দৃষ্টি প্রাপ্ত করার পাঠ রয়েছে, তাই সাক্ষাৎকার হয়ে যায়। বাবা বলেন এমনও নয় যে আমি বসে সাক্ষাৎকার করাই, এও ড্রামার পূর্ব নির্ধারিত। আবার কেউ যদি দেবীর সাক্ষাৎকার করতে চায়, দেবী তো তা করাবে না, তাই না? তারা বলে হে ঈশ্বর তোমাদের সাক্ষাৎকার করাও। বাবা বলেন ড্রামায় যদি নির্ধারিত করা থাকে তাহলে হয়ে যাবে সাক্ষাৎকার। আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ রয়েছি। ভগবান কিন্তু কত নিরহংকার। সাক্ষাৎকার করানোর চাবিকাঠি তার কাছে থাকে, করানোও নি, কিন্তু সে এতটাই নিরহংকার, বলছে ড্রামার কাজ, নাটক, এই নাটকে যদি থাকে তাহলে হবে। আমিও বন্ধনে বেঁধে আছি ড্রামার। তো নিজে গুপ্ত হয়ে যায়, নিজে লুকিয়ে যায়, আমি করছি এ ভানও তার থাকে না। বাবা বলেন আমি এই সৃষ্টিতে এসেছি, এনার মুখ দ্বারা আমি বলছি, এনার নেত্র দ্বারা আমি দেখছি, অর্থাৎ ব্রহ্মার দুই চোখ দিয়ে সে দেখছে আর দুই মুখ দিয়ে সে মুখ দিয়ে ব্রহ্মার মুখ দিয়ে বলছে। তো এরকমভাবে ব্রহ্মার দিকে তাকিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, যদি এই শরীর না থাকে তবে কি করে দেখতে পাবো, তাই না? শরীর তো দরকার, তাতে সে তো শরীর মানে ছোট শিশু হয়ে জন্ম নেয় না, না, সে তো অজর অমর অবিনাশী। তাই সে জন্ম মৃত্যুর আধারে আসে না, কিন্তু আমাদের জ্ঞান দেওয়ার জন্য তাকে শরীরের আধার নিতে হয়। এই ব্রহ্মার শরীর আধার নিয়েছেন। তো প্রতি দুনিয়াতে আমাকে আসতে হয়, স্বর্গে তো আমাকে ডাকাই হয় না। ভগবান বলছে স্বর্গে তো আমাকে কেউ ডাকেই না, আমাকে ডাকাই হয় দেখো সঙ্গমে, ডাকোই তোমরা প্রতি দুনিয়াতে। সঙ্গম, যখন সঙ্গমে এসে শরীর ধারণ করি তখনই দেখি। নিরাকার রূপে তো কিছু দেখতে পাই না আমি কাউকে। অর্গানস ছাড়া আত্মা কিছুই করতে পারে না। রহস্য বুঝিয়ে দিল শিব পিতা। এ শরীর নেবে যখন তখনই আমাদের শরীরকে দেখবে, নইলেও নিরাকার শুধু আমাদের আত্মাকে দেখে, শরীরকে সে দেখতেই পায় না, কেননা শরীর দেখার জন্য তার অর্গানস চাই, তার তো অর্গানস নেই। তাই পরমধামে সে কিছুই দেখে না আমাদের অ্যাক্টিভিটি। আত্মার ওপর কতটা আমরা নেগেটিভিটি, কতটা আত্মার ওপর হচ্ছে অপবিত্রতার ছাপ লেগেছে, সেটা আত্মা দেখলে সে বুঝতে পারে। তাই সে সর্বদাই কিন্তু আমাদের দুই ভ্রুয়ের মাঝে আত্মাকেই দেখে। তো বাবা বলেন শরীর ছাড়া আমি কিভাবে দেখব, কিভাবে নড়াচড়া করব? এ তো অন্ধশ্রদ্ধা যে যারা বলে ঈশ্বর সব কিছু দেখেন, সব কিছু বুঝিয়ে দিচ্ছেন। সব কিছু তিনি কি করেন? বলছে সব কিছু তিনিই করেন, কিন্তু তিনি দেখবেন কিভাবে? যখন কর্মেন্দ্রিয় প্রাপ্ত হবে তখনই তো দেখবেন, তাই না? বাবা বলেন ড্রামা অনুসারে ভালো বা খারাপ কর্মের প্রত্যেকেই করে, এটাই নির্ধারিত। আমি কি বসে বসে এত কোটি মানুষের হিসাব রাখবো? না, রাখবো না। আমার শরীর আছে তাই সব কিছু করি, অর্থাৎ এখন সে ব্রহ্মার শরীরের আধার নিয়ে যখন জ্ঞান শোনাতে আসেন পরমধাম থেকে তখন সে সব কিছু করে, নইলে সে তো শরীর নেই কী করে করবে? করেন করাবান হাট তখনই বলা হয় যখন সে এসে কর্ম করে ব্রহ্মার শরীরের আধার নিয়ে, লোন নিয়ে। তা না হলে বলতে পারবে না যখন আমি এনার মধ্যে আসবো তখনই তো এসে পবিত্র বানাবো। উপরে আত্মা কি করবে? শরীরের সাহায্যেই পার্ট প্লে করবে, তাই না? আমিও এখানে এসে পার্ট প্লে করি, বলছে না গীতাতে আছে যে আমি যদি আমার কর্তব্য এসে না করি তাহলে ওরা সব উচ্ছন্নে যাবে, তাই না? তো ভগবানও আসে একটা টাইমে তার কর্তব্য করে, নইলে আমাদের পবিত্র বানানোর কর্তব্য, নইলে তো আমরা আরও উচ্ছন্নে যাব, স্পষ্ট আছে দ্বিতীয় অধ্যায়ে। তো এই জন্য বলছে আমি আসি এসে পতিত দুনিয়াকে বা পতিত আত্মাকে পাবন বানাতে, পাবন তৈরি করতে আসি। তো সত্যযুগে আমার কোনো পার্ট থাকে না, পার্ট না থাকলে কেউ কিছু করতে পারে না, শরীর ব্যতী কেউ কিছুই করতে পারে না। আত্মাকে আহ্বান করা হয়, সেও তো শরীর এসেই বলবে, তাই না? কর্মেন্দ্রিয় ব্যতীত কিছুই করতে পারে না। এটাই হলো ডিটেল বোঝানোর, বলছে এটাই হলো ডিটেল বোঝানো। প্রধানত
এ কথাই বলা হয় যে বাবা আর তার উত্তরাধিকারীকে স্মরণ করো। অসীম জগতের বাবা এত বড়, তিনি ওনার থেকে উত্তরাধিকারী কখন প্রাপ্ত হবে এ কথা কেউ জানে না। তারা বলে এসে দুঃখ হরণ করো, সুখ প্রদান করো, কিন্তু কবে এ কথা কেউ জানে না। বাচ্চারা, তোমরা এখনই এই নতুন কথা শুনছো। তোমরা জানো যে আমরা এখন অমরত্ব লাভ করছি, অমরলোকে যাচ্ছি। তোমরা অমরলোকে কতবার গেছো? অনেকবার। এর কখনো অন্ত হয় না। এ অনাদিবার আমরা গেছি। তো অনেকেই বলে মোক্ষ অর্থাৎ চিরমুক্তি, তার জন্ম নিতে হবে না। কি প্রাপ্ত হবে না বলছে? অনেকেই বলে মোক্ষ কি প্রাপ্ত হবে না? বলো না, এ হলো অনাদি অবিনাশী ড্রামা, এর কখনো বিনাশ হতে পারে না। তার মানে কি আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে আসতেই হবে, সম্পূর্ণ মোক্ষ কেউ লাভ করতে পারে না। অনাদিকাল থেকে এই চক্র আবর্তিত হতেই থাকে। বাচ্চারা, তোমরা এই সময় সত্যিকারের সাহেবকে জানো, অর্থাৎ পরমপিতা পরমাত্মাকে জানো। তোমরা হলে সন্ন্যাস, তাই না? কীরকম সন্ন্যাস? মন বুদ্ধিতে বিকারকে ত্যাগ করার সন্ন্যাস, কোনো দেহধারী সন্ন্যাস নয়। ওরা ফকির নয়, সন্ন্যাসীদেরও ফকির বলা হয়। তোমরা হলে রাজ ঋষি। তো রাজযোগ যারা শিখছে প্রপারলি তারা হলো রাজ ঋষি। ঋষিকেও সন্ন্যাসী বলা হয়। তো বাবা আমাদের কি টাইটেল দিলেন? রাজ ঋষি, আবার সন্ন্যাসীও। অর্থাৎ আমরা যে জ্ঞান নিচ্ছি সে আমাদের কর্মেন্দ্রিয়ের ওপর বিজয় পাওয়ার জন্য, তাই না? তো কর্মেন্দ্রিয়ের ওপর বিজয় যে পাবে সেই রাজ ঋষি। তো রাজযোগ মানেই কর্মেন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ আনা। তো সেই জন্য রাজ ঋষি আর সন্ন্যাসীও। এখন তোমরা পুনরায় ধনবান হচ্ছ। ভারত কত বিত্তশালী ছিল, এখন কেমন ফকির অর্থাৎ কাঙাল হয়ে গেছে। অসীম জগতের বাবা এসে অসীম জগতের উত্তরাধিকার দেন। গানও রয়েছে, বাবা তুমি যা দাও তার কেউ দিতে পারে না, তুমি আমাদের বিশ্বের মালিক করে দাও, যা কেউ লুট করতে পারে না। এরকম গান করা যারা রচনা করে তারা এর অর্থ নিয়ে ভাবেনি। তোমরা জানো যে ওখানে পার্টিশন ইত্যাদি হয় না। এখানে কত পার্টিশন, সত্যযুগে দেশভাগ হয় না, এখানে কত ভিন্নতা। তো বাবা বলছেন ওখানে আকাশ ধরণী সব কিছুই তোমাদের থাকে। তাহলে এতটা খুশি বাচ্চাদের তো থাকা উচিত, তাই না? সর্বদা মনে করবে শিব বাবা শোনাচ্ছেন, কারণ তিনি কখনো কোনো দিন ছুটি নেন না, কখনো অসুস্থ হন না। স্মরণ সদা শিব বাবাই করা উচিত। ওনাকে বলা হয় নিরহংকারী। আমি এটা করি, আমি ওটা করি, এমন অহংকার আসা উচিত নয়। সেবা করা আমাদের কর্তব্য, এতে অহংকারে আসা উচিত নয়। অহংকার এলেই পতন। সার্ভিস করতে থাকো, এটাই হলো আধ্যাত্মিক সেবা। বাকি সব কিছুই হলো শরীর সম্বন্ধীয় সেবা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। 1. বাবা যা পড়ান তার রিটার্নে ফুলে পরিণত করে দেখাতে হবে। পরিশ্রম করতে হবে। কোনো ঈশ্বরীয় কুলের নাম কলঙ্কিত করা উচিত নয়। যে জ্ঞানী আর যোগী কেবল তার সঙ্গই করা উচিত। আমিত্বকে পরিত্যাগ করে নিরহংকারী হয়ে ঈশ্বরীয় সেবা করতে হবে। একে নিজের কর্তব্য মনে করা উচিত। অহংকারের বশে আসা উচিত নয়। বরদান, ব্যর্থকে শুভ আর শ্রেষ্ঠ ভাবনার দ্বারা পরিবর্তন করে সত্যিকারের মায়াজিৎ ভব। ব্যর্থকেও শুভ ভাব আর শ্রেষ্ঠ ভাবনার দ্বারা পরিবর্তন করে সত্যিকারের মায়াজিৎ ভব। বাপ দাদা শ্রীমত হলো বাচ্চারা ব্যর্থ কথা শুনবে না, শোনাবে না, আর চিন্তাও করবে না। সদা শুভ ভাবনা নিয়ে চিন্তা করবে, শুভ কথা বলবে, ব্যর্থকেও শুভ ভাবনা দিয়ে শুনবে। শুভ চিন্তক হয়ে বাণীকে ভরপুর পরিবর্তন করে দেবে। সদা ভাব আর ভাবনা শ্রেষ্ঠ রাখবে। নিজেকে পরিবর্তন করবে নাকি অন্যের পরিবর্তনের কথা চিন্তা করবে? নিজের পরিবর্তন হলো অন্যের পরিবর্তন। এতে প্রথমে আমি এই মর্জিবা হওয়াতে মজা আছে। একেই মহাবলি বলা হয়। এতে খুশি খুশিতে মৃত্যুবরণ করো। তো আমি আত্মা যখন ভাবছি আমার শরীর তো মরে পড়েই রয়েছে, তাহলে খুশিতে খুশিতে মৃত্যুবরণ। এই মৃত্যুই হলো জীবিত থাকা, অর্থাৎ বেঁচে থেকে মরা, মর্জিবা অর্থাৎ বেঁচে থেকে আমরা মরেই রয়েছি। আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মার প্র্যাকটিস মানে আমি বেঁচে থেকে মরে রয়েছি। এটাই হলো সত্যিকারের জীবন দান। আমি দেহকে সম্পূর্ণরূপে ঈশ্বরকে সঁপে দিয়েছি, আমি আত্মা। তো এই হচ্ছে সত্যিকারের জীবন দান। স্লোগান, সংকল্পের একগ্রতা শ্রেষ্ঠ পরিবর্তনে ফার্স্ট গতিতে নিয়ে এসো। সংকল্পের একগ্রতা শ্রেষ্ঠ পরিবর্তনে ফার্স্ট গতি নিয়ে এসো। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতার একাগ্রতাকে ধারণ করো। সংগঠনের শক্তি যেটা চাই
সেটা করতে পারে। সংগঠনের নিদর্শন স্বরূপ সারণিক হলো পঞ্চপাণ্ডব। একতার শক্তি। হাঁ জি, হাঁ জি। নিজের মতামত জানো, পুনরায় একতার বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এই একতাই হলো সফলতার সাধন। আচ্ছা, আজকে সমান নেব আমি সত্যিকারের মার্জিবা আত্মা ভব। ওম শান্তি।